হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম চিড়িয়াখানা। বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানা, এই যে আমরা মিরপুর, গেট, ঢাকা। একটু পরে এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো। এই যে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকতেছি। এখন টিকিট আছে 70 টাকা করে আছে। আমরা 4 জন গেলাম। এই যে এটা আমার দাদু শ্বশুর, ওটা হচ্ছে ভাইডি, মানে শালা বাবু। তারা বাড়ি থেকে আসছে ঢাকায়। এই যে এগুলো আছে হরিণ, প্রচুর হরিণ, প্রচুর। এই যে মনে হচ্ছে একটা আছে সুন্দরবনের একটা বন। লাল মাটি, ঢাকায় প্রত্যেকটা জায়গায় আছে এই যে লাল মাটি। ঢাকা, গাজীপুর, লাল মাটি। এই যে আমরা এখন সামনে যাব, হরিণ দেখা শেষ। এখন সামনে এই জায়গায় চারটি আছে, সাপ্তাহিক বন্ধ রবিবার, প্রতি আর আছে চিড়িয়াখানার ম্যাপ। আপনারা ম্যাপ দেখে তারপরে যাইতে পারবেন কোথায় কোথায় যাবেন। এই যে এটা আছে বক, শকুন, আরো অনেক প্রজাতির আছে বক আছে এর ভিতরে। অনেক গন্ধ। আর দাদু তো বলে যে এগুলো বক তো আমাকে বিলি পড়ে, আমাকে জায়গা পাওয়া যায়। এবারে আস্তে আস্তে করে সামনের দিকে যাব আমরা। এখন আছে বাঘ, সিংহ, ভল্লুক, গাধা, আরো যা যা আছে আর কি, সেগুলো দেখবো। হাতি, কচ্ছপ, সিংহ, কুমির, গন্ডার, জলস্থি, আরো যা যা আছে সবই দেখবো। দাদুর সাথে মাঝে মাঝে একটু কথা আছে। এই যে আমরা চলে যাচ্ছি, সে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশ ক্রিকেট দলে যে টাইগার, এই সেই টাইগার। দুটো, একটা শুয়ে আছে, একটা দাঁড়ায় আছে। আর দাদু বলতেছে বাঘ আমরা আগে এক সময় ধরে বাঁধতে রাখছিলাম। এই যে পাশে আরো দুটো আছে বাঘ, আফ্রিকান, আফ্রিকান প্রজাতি, খুব গরম। এই যে বাঘ মামা, এটা আছে সিংহ, এটাও আফ্রিকান প্রজাতি, সিংহ। এই যে এসে ভল্লুক, তার মাঝে সে ভাবছে সেলফি তুলতেছি, আসলে ভিডিও চলতেছে। আফ্রিকান প্রজাতি, সিংহ মামা, বাঘ মামা, সিংহ মামা। এই রে গরম। এই যে পাশে একটা, এই যে এটা আছে ভল্লুক। ওকে, বাঘ সিংহ দেখা শেষ, এখন সামনে যাব, দেখি সামনে আরো কি কি আছে। এইটা আছে উট পাখি। উট পাখি এর আগেও অনেকবার দেখা হয়েছে, যেমন আছে বঙ্গবন্ধু সাফারি পার্কে গেছিলাম, ওই জায়গাও দেখা হয়েছিল। কিন্তু চিড়িয়াখানায় একটু বেশি, অনেকগুলো করে আছে। আরো অনেক লোক। ভাবছিলাম শুক্রবারে সকালের দিকে লোক কম হয়, যাই দেখি না, প্রচুর লোক হয়। আর বিকালে, বিকাল হইলে তো আরো বেশি লোক হয় মনে হয়। এখন যাবো আরো একটু সামনে, দেখি সামনে আরো কি কি আছে, দেখতেই থাকুন সবাই। এই যে সুন্দরী, সুন্দরী গরম হচ্ছে হাঁটতে হাঁটতে। এই যে আমরা চলে যাচ্ছি। টিয়া পাখি, ময়না পাখি, অনেক প্রজাতির টিয়া পাখি আছে। এই জায়গায় ময়না পাখি আছে, ময়না পাখি কথা বলে। এই যে অনেক, এই যে টিয়া পাখি দেখা যাচ্ছে। এগুলো টিয়া পাখি আমাদের পুকুর পাড়ে অনেক আছে। আলপড়া,
সুন্দরী অভয়নগর যশোর, আলপোড়ার বড় পুকুর। এই জায়গা সুন্দরী ইউনিয়নের প্রত্যেকটা লোকই চেনে। আগে মানে এই জায়গায় টিয়া পাখির বাসা, এই যে লাল গলা টিয়া পাখি। অনেক প্রজাতির টিয়া পাখি আছে এই জায়গা, অনেক সুন্দর। যারা ঢাকার ভিতরে থাকেন, ঢাকার আশেপাশে থাকেন, সবাই আসবেন। মানে শুক্রবার করে, তারপরে ছুটির দিন। মানে ঢাকার ভিতর যে একটা যানজটের শহর, তার ভিতর যে একটা মানে অনেক ভালো জায়গা আর কি। বাংলাদেশ, এই যে দাদু, এ আর একজন দাদু তো কষ্ট হয়ে গেছে হাঁটে হাঁটে, এখন একটু রেস্ট। এই যে আমার দাদু তো বলতেছে এত আইডিয়া কি পারা যায়, এগুলো কি দেখবো, এগুলো তো আমার এলাকায় আছে সব। দাদু নাকি সুন্দরবনের বাঘ চলে আসছিল দাদুর এলাকায়, দাদুরা বাঘ নাকি আছে বান্ধে রাখছিল শিকল দিয়ে, সেই গল্প দিতেছে এই সময়। আর এই যে আমরা বসে আছি একটু রেস্ট। এই যে অনেক দর্শক এই যে আসতেছে, আর ভিতরে অনেক জায়গা জাদুঘরের। এই দিয়ে আমি তৃতীয়বারের মতন আসছি জাদুঘর, আগে 2বার আসছি। আসলে এগুলো এক সময় আগে স্বপ্ন দেখতাম যে ঢাকায় কোনোদিন যাইতে পারবো কিনা। আর এই যে হাত পাকা, তোমার হাত পাকার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। হ্যাঁ, এরকম একটা বউ থাকলে মনে করেন যে অনেক ভাল লাগে। অনেক গরম লাগতেছে, তাই শরীরে একটু হাওয়া দিতেছি, শরীরটা ঠান্ডা করার জন্য বসে রেস্ট। যারা ঢাকার আছে যে বাতাস খাইতেছে থাকেন, যারা আসেননি এখানে অবশ্যই আসবেন। অনেক সুন্দর জায়গা, অনেক কিছু দেখতে পারবেন। আমাদের আগে এক সময় স্বপ্ন ছিল, যেরকম ছোটবেলায়, এই যে আমরা এখন চলে আসছি গাধা। এই যে দেখেন গাধাটা, একটা দুটো, ওই পাশে আরো আছে। আরো সামনের দিকে যাইতেছি, দেখি আরো সামনে কি কি আছে। গোয়াল, গোয়াল মানে হচ্ছে, এটা হচ্ছে গন্ডার নাকি আমরা যেটা বুঝি ইস্পাল না কি জানি একটা। এটাও গাধার মতন। এখন হাঁটতেছি আমরা, সামনে যাবো, সামনে নাকি জিরাফ আছে। এই যে জায়গা থেকে তো দেখা যায় না, ওই যে ভিতরে কি জানি আছে। এই যে জুম করে দেখাচ্ছে, এগুলো গাধা ধরনের। এই যে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ান প্রজাতি ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু বসে আছে এই যে। হাই, হাই হাই হাই, এদিকে এদিকে অনেকগুলো। এই যে আমরা এখন চলে যাচ্ছি জিরাফ। ওয়াও ওয়াও ওয়াও, টিভিতে যেরকম দেখতাম যে জিরাফ দাঁড়ায় আছে, মনে হচ্ছে এগুলো ছবির। এই যে এর ভিতরে পিচ্ছিগুলো দেখতেছে, ভিডিও করতেছে তাই। এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা। ওই যে বসে আছে, সে বলতেছে না আমি উপরে উঠবো না, আমি এই জায়গা থেকে দেখছি। এই যে জিরাফ আছে বাংলাদেশ চিড়িয়াখানা, আরো ওই পাশে আরো অনেক কিছু আছে। কিন্তু সবার কষ্ট হয়ে গেছে, বলতেছে আর দেখবে না, এখন বাসায় ফিরে যাবে। আরো কুমির আছে, আরো অনেক কিছুই আছে, হাতি কুমির। এই যে আমরা আবার ফিরে যাইতেছি, দাদুর কষ্ট হয়ে গেছে,
সবারই কষ্ট হয়েছে, বলতেছে আর কিছু দেখবে না, যে আমরা এখন বাসায় ফিরে যাব। এই যে আবার সেই 2 নম্বর গেটের এই জায়গায় চলে আসছি। 1 নম্বর গেটে ঢোকা লাগে, 2 নম্বর গেটে বেরোন লাগে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।